কিন্তু ইমামে গায়বাতে কুবরায় কি করা উচিত? ইমামে হাসান আসকারী স্পষ্ট করে দিয়েছেন, মান কানা সাইমান লিনাফসি, স্পষ্ট ফুকাহার মধ্যে, ফাকিহদের মধ্যে সাইমান লিনাফসি, নিজের নফসকে রক্ষা করে, হাফেজাল লিদ্বীনে, দ্বীনের হেফাজত করে, মুখালিফান লিহাওয়ান, নফসের চাহিদার বিরোধিতা করে, মতিয়ান লিআমরে মাওলা, মাওলার হাদিসকে গ্রহণ করে, মাওলার নির্দেশকে গ্রহণ করে, কোরআনকে মূল্যায়ন করে, কোরআনের নির্দেশকে গ্রহণ করে, তার প্রতি শ্রদ্ধাশীল। এইরকম যদি কোন ফাকিহ হয়, ইমামে হাসান আসকারী বলতেন ফালিল আওয়ামে আন ইয়াকাল্লিদুহু, জনগণের উচিত তাকলিদ করা। তো আজকে আমরা যারা তাকলিদ করছি, আমাদেরকে তাকলিদ করার নির্দেশ কে? ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মুজতাহিদের তাকলিদ করতে, ফকিহের তাকলিদ করতে নির্দেশ দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ডেফিনেটলি মৌলভী সাহেবের বক্তব্য শুনলেন। তিনি আখবারি এবং উসুলি সম্পর্কিত এক ভিডিওতে তাকলিদের আলোচনা করতে গিয়ে তিনি এই দলিল উপস্থাপন করেছেন, যা আপনারা মাওলানা সাহেবের মুখে শুনেছেন। মূলত এটি হচ্ছে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের হাদিস, যা তাফসিরে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামে এসেছেন যে উসুলি মাযহাব তারা কুতুবে আরবার উপর সঠিক বিশ্বাস রাখে না। যেমনটা মাওলানা সাহেব তার ভিডিওতে দাবি করেছিলেন যে কুতুবে আরবাতে, অর্থাৎ শিয়াদের প্রসিদ্ধ 4 গ্রন্থ, সেটিতে অনেক যায়িফ রিওয়ায়েত রয়েছে। তো শিয়াদের অথেন্টিক কিতাবের উপর যাদের সঠিক আকীদা নাই, তাদের আকীদা অন্যান্য কিতাবে কিভাবে হবে? তো যাই হোক, আমরা শুরু থেকে বলে আসছি যে উসুলিদের কাছে মুজতাহিদের তাকলিদ প্রমাণ করার জন্য অথেন্টিক কোনো দলিল নেই। এরপরেও যখন একটি হাদিস আমাদের কাছে ওনারা নিয়ে এসেছেন, আর ওনারা এই হাদিসকেই দলিল হিসেবে আখ্যায়িত করেছেন কি উসুলি মাযহাব যে এই দলিল উপস্থাপন করেছে যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম 4 শর্ত বিশিষ্ট ফুকাহাকে তাকলিদ করতে বলেছেন, সেটা উসুলি মাযহাবের সকল মারজাদের কাছে, মুজতাহিদের কাছে জাল, সেটা যায়িফ রিওয়ায়াত। আর যেটা যায়িফ রিওয়ায়াত তাদের দৃষ্টিতে, সেই রিওয়ায়াত তাদের মাযহাবের দলিল কিভাবে হয়ে যায়? আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে মাওলানা সাহেব যে হাদিস উপস্থাপন করেছেন, এই হাদিসটি মাওলানা সাহেবের মাযহাবের সকল মারজা এবং মুস্তাহিদ যায়িফ রিওয়ায়াত হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে শর্টকাটে দলিল দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে উসুলিদের বর্তমানের গ্র্যান্ড আয়াতুল্লাহ ও মারজা সৈয়দ আলী সিস্তানি সাহেবের কিতাব আল ইজতিহাদ ওয়া তাকলিদ ওয়াল ইহতিয়াত, পৃষ্ঠা নাম্বার 248, যেখানে তিনি ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের এই রিওয়ায়াত শর্টকাটে উল্লেখ করেছেন, মান কানা মিনাল ফুকাহা সাইনান লিনাফসিহি ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু ওয়া রিওয়ায়াতান আল আখিরাত ওয়া ইন কানাতা দাঈফাতিন। সৈয়দ সিস্তানি সাহেব বলছেন যে ফকিহকে তাকলিদ করার এই হাদিসের মান যায়িফ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে উসুলিদের গ্র্যান্ড মারজা সৈয়দ আলী সিস্তানি সাহেব স্পষ্ট এই হাদিসের মান উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন এই রিওয়ায়াতের সনদ হচ্ছে যায়িফ। তো উসুলি ভাইদেরকে কিছু ধাক্কা হয়তো লেগেছে যে রিওয়ায়াতের মান সৈয়দ আলী সিস্তানি সাহেব যায়িফ বলেছেন, তো অন্যান্য মারজারা কি যায়িফ বলেছেন? প্রিয় দর্শক, এর আগে আমি দেখিয়েছি সৈয়দ আলী সিস্তানি সাহেবের কিতাব থেকে, এখন আপনাদেরকে দেখাবো সৈয়দ আলী সিস্তানি সাহেবের টিচার, শিক্ষক, গুরু সৈয়দ আয়াতুল্লাহ আবুল কাসিম আল খোয়ি সাহেবের কিতাব আল ইজতিহাদ ওয়া তাকলিদ, পৃষ্ঠা নাম্বার 221 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তিনি উল্লেখ করেছেন, আন তাফসীরিল মানসুব ইলাল আসকারী আলাইহিস সালাম ওয়ারাদা ফিহা فأما من كان من الفقهاء سعينا لنفسه حافظا لدينه مخالفا على هواه مطيعا لأمر مولاه فللعوام أن يقلدوه
ইয়াদফাউ আউওয়ালান আন্না রিওয়ায়াতা দাঈফাতুস সানাদ। আয়াতুল্লাহ খুই বলছেন তাফসিরে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের ব্যাপারে যেখানে উল্লেখ হয়েছে ফকিদের মধ্যে যিনি নফসের সংশোধন করেন, স্বীয় দিনের রক্ষা করেন, নিজ রিপু তাড়নার বিরোধিতা করেন, স্বীয় মাওলার অর্থাৎ নিজের মাওলার আনুগত্য করেন, সাধারণ মানুষের উচিত তার তাকলিদ করা। প্রথমত এই হাদিসকে অস্বীকার করা হয়েছে। এ রিওয়ায়াতের মান হচ্ছে কি দেখেন, এ রিওয়ায়াতের সনদ যায়িফ। প্রিয় দর্শক, আপনারা আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের গুরু আয়াতুল্লাহ আবুল কাসিম আল খুই সাহেবের কিতাব থেকেও দেখলেন যে তিনিও নিজের কিতাবে এ রিওয়ায়াতের মান যায়িফ বলেছেন। এখন আপনাদেরকে দেখাবো এমন এক মুজতাহিদ মারজা সাহেবের কিতাব যিনি উসুলিদের নিকট ইমামের সমতুল্য, তাকে তারা ইমাম বলে গণ্য করেন। তিনি হচ্ছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খোমেনি সাহেব। আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খোমেনি সাহেবের কিতাব আল ইজতিহাদ ওয়াত তাকলিদ, পৃষ্ঠা নম্বর 95, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। فأما من كان من الفقهاء سئينا لنفسه حافظا لدينه مخالفا على هواه مطيعا لأمر مولاه فللعوام أن يقلدوه। খোমেনি সাহেব এখানে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের সেই তাফসীর থেকে এই হাদিসটি তুলে ধরেছেন। ফকিদের মধ্যে যিনি নিজের নফসকে সংশোধন করেন, নিজের দিনের রক্ষা করেন, নিজ রিপু তাড়নার বিরোধিতা করেন, নিজ মাওলার আনুগত্য করেন, সাধারণ মানুষের উচিত তার তাকলিদ করা। খোমেনি সাহেব এই হাদিস নোট করার পর, বিস্তারিত আলোচনা করার পর তিনি হাদিসের মান পৃষ্ঠা নম্বর 96 উল্লেখ করে দিয়েছেন। আপনারা দেখেন, লেকিন্নাহু মা দুআফি সানাদ। খোমেনি সাহেব বলছেন কিন্তু এটি যায়িফ সনদের সাথে বর্ণনা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে উসুলিদের ইমাম খোমেনি সাহেব এই হাদিসের মান যায়িফ বলেছেন। আমার বুঝেই আসে না যে উসুলিদের ইমাম বলতেছেন এই হাদিসের মান যায়িফ, আর উসুলিদের আওয়াম বলতেছে এই হাদিসের মান সহি, এই হাদিস তাকলিদের দলিল বহন করে। কিভাবে ভাই? আপনাদের গ্র্যান্ড মার্জা আয়াতুল্লাহ সিস্তানি, আপনাদের গ্র্যান্ড মার্জার গুরু আয়াতুল্লাহ সিস্তানির উস্তাদ আয়াতুল্লাহ খুই সাহেব এবং উসুলি মজহাবের ইসলামী ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনি সাহেবও এই হাদিসের মান যায়িফ বলেছেন। উসুলিরা যাদের তাকলিদের জন্য এই হাদিসকে দলিল বানিয়েছেন তাদের কাছে এই রিওয়ায়াতের মান যায়িফ। এই রিওয়ায়াত আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়, আপনাদের মাযহারা যায়িফ বলেছে, সেটা আপনাদের মাযহাবের ভিত্তি কিভাবে হয়ে গেল? তো প্রিয় দর্শক, সর্বশেষে আমি বলবো যে উসুলিদের কাছে তাকলিদের কোনো প্রমাণ নেই, যদিও তারা এদিক সেদিক করে কোনো দলিল নিয়ে আসার চেষ্টা করে, আর সে সকল দলিলের অকাট্য জবাব আমাদের কাছে রয়েছে। প্রিয় দর্শক, হিংসার চশমা নামান, সঠিকভাবে বিবেচনা করুন। কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য কোরআন ও আহলে বাইত দিয়ে গিয়েছেন, নাকি কোরআন ও আহলে বাইতের সাথে একজন ইজতিহাদি মুজতাহিদ দিয়ে গিয়েছেন যার তাকলিদ উম্মতকে করতে হবে? আমরা কখনো এটা বলি না যে আলেমের কাছে যাওয়া যাবে না, আমরা কখনো এটা বলি না যে আলেমকে রুজু করা যাবে না, আমরা আলেমের রুজুর পক্ষপাতী, আমরা আলেমকে সম্মান করি। কিন্তু এখানে পার্থক্য হলো এই যে একজন আলেম যদি রাসূলের দেয়া কোরআন এবং হাদিসে মাসুমিন আলাইহিমুস সালাম দ্বারা আমাদেরকে পরিচালনা করতেছেন, তাহলে আমরা যদি সেটাকে অনুসরণ করি তাহলে সেটা হবে তাকলিদে মাসুমিন আলাইহিমুস সালাম। আর যদি একজন আলেম আমাদের কাছে তাওজিউল মাসাইল উপস্থাপন করে, সেখান থেকে মুজতাহিদ মারজারা ইজতিহাদ করে যে ফতোয়া দিয়েছেন সেটা প্রদান করে, তাহলে সেটা হবে মুজতাহিদের তাকলিদ। প্রিয় দর্শক,
গদিরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে তাকলিদ করতে বলেছেন, আইম্মা মাসুমিন আলাইহিমুস সালামকে তাকলিদ করতে বলেছেন। কোনো গায়রে মাসুমকে তাকলিদ করার আদেশ ইমাম দেননি বা রাসূল দেননি। তো যেটা ইমাম বা রাসূল আদেশ দেননি নিজের থেকে সে আমল করাটা হবে পাপ। আলেমদের উচিত যে জনগণকে কোরআন এবং হাদিসে আহলে বাইত আলাইহিমুস সালাম উপস্থাপন করে শিক্ষা প্রদান করা, মোটেও না তারা একজন ইজতিহাদি খাতায়ে মুস্তাহিদের তাকলিদের জন্য ফতোয়া প্রদান করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন এক এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।